নমস্কার, ওয়েলকাম টু পায়েলস কিচেন। এখন আমরা অনেকেই হেলথ কনসাস, তাই তাদের কথা মাথায় রেখে আজ বানাবো লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার, যার নাম মুগ ডালের চিল্লা। 1 কাপ মুগ কড়াই নিয়েছি। মুগ কড়াইটা জলে ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। তবে তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো। 5 ঘন্টা পর মুগ কড়াইটা নিয়ে এলাম। তোমরা ভালো করে দেখে নাও, মুগ কড়াইটা কিন্তু জলটা সোক করে নিয়েছে। এবার এই মুগ কড়াইটা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা পেস্ট করে নেব। মুগ কড়াইটা মিক্সির জারে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা এখানে দিচ্ছি 5 গ্রাম, মানে 1 টেবিল স্পুনের মতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এবার প্রতিটা জিনিস মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। মুগ কড়াইয়ের পেস্ট একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে নুন, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিচ্ছি 1 টিস্পুন। আর তার সাথে আছে গ্রেট করা গাজর, এটা দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। গাজর দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই ছোট ছোট করে কুচিয়ে নেবে। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। এবার একটা হুইস্কার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। মোটামুটি এখানে আমি 1/2 কাপ জল ইউজ করলাম পুরো ব্যাটারটার জন্য। তোমরা ব্যাটারের থিকনেসটা খুব ভালোভাবে দেখে নাও। এবার ব্যাটারটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে আমি একটা ননস্টিকের তাওয়া গরম করে নিচ্ছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। হাতার পিছন দিকটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি, ঠিক ধোসার মতো করে। তবে ধোসার মতো অত ভালো স্প্রেড করা যাবে না, কারণ এতে কার্বোহাইড্রেট কম থাকে। এক পিঠ খুব ভালো করে ভেজে নিলাম। এবার উল্টো দিকটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। 2 পিঠই খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে বানাবে। আর এরকম হেলদি রেসিপি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। আর নতুন বন্ধু যারা এখন নতুন দেখছো আমার চ্যানেল, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে। আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো পায়েলস কিচেন, তারা অবশ্যই পায়েলস কিচেনের পেজটা লাইক করে দিও। আর ইউটিউব বন্ধুদের বলছি, তাদের জন্য ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। পুজো এসেই গেল, পায়েলস কিচেনের স্পেশাল এপিসোড খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হবে। আর তোমরাও লিখে জানাও কোন রেসিপি তোমরা পায়েলস কিচেনে দেখতে চাও। আর এই পুজোতে তোমাদের জন্য পায়েলস কিচেন একটা বড় সারপ্রাইজ আনতে চলেছে। আর সেই সারপ্রাইজটা কি সেটা জানার জন্য অবশ্যই পায়েলস কিচেন ফলো করতে হবে। লো কার্ব মুগ ডাল চিল্লা রেডি টু সার্ভ। থ্যাংক ইউ পায়েলস কিচেনের সাথে এতটা সময় কাটানোর জন্য।